কাশ্মীরি আলুর দমের জন্য আমি আলুগুলো বয়েল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সেই নতুন আলু, সেই আলুগুলো প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে দেখো মটরশুঁটিগুলো আমি আলাদা করে ছাড়িয়ে রেখেছি। এই মটরশুঁটিগুলো একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে সুন্দর করে, আর একটু জল দিয়ে দিতে হবে যাতে এটা মিহি করে বাটা হয়। আর দুবার বাটবো আমি, প্রথমে একবার বেটে দেখে নেবো যে ভালো করে বাটা হয়েছে নাকি, তারপর আমি আবার দেখবো। দেখো এখানে প্রথম বাটার পর আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর আমি আরেকবার বেটে নিলাম মিহি করে। দেখা যাক ফাইনাল লুক কত সুন্দর ভাবে এটাকে বাটা হয়েছে। দেখো এখানে বাটা হয়ে গেছে। তো এরপরে আমি পুরটা করব, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে যে বাটাটা ছিল মানে মটরশুঁটির বাটাটা, সেই বাটাটা আমি যেটা মিহি করে বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়তে চাড়তে হবে। দেখো সুন্দর করে যতবার নাড়ছি ততবার এটা একটা রং চেঞ্জ হচ্ছে, একটুখানি স্বাদ অনুসারে নুন দিতে হবে। এটা নুন দেওয়ার পর আর একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে। নুন আর চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আমি যতটা চিনি খাই সেই অনুযায়ী দিয়েছি। তো দেখো এখানে ভালো করে নাড়তে হবে যাতে এটা একদম শুকনো শুকনো হয়ে যায়। আর এখানে দেখো বেসন দিয়ে দিচ্ছি একটুখানি যাতে জলটা টেনে নেয়, যেটা জলটা থাকে এক্সট্রা জলটা যেটা আমরা দিয়েছিলাম যখন আমরা বাটছিলাম, তো জলটা ভালো করে টেনে নেয়, তার জন্য আমি এটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ভাজা মশলা করেছিলাম, জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে রেখে তারপর এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। এই ভাজা মশলাটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ ভাজা মশলা দিলে একটা আলাদা টেস্ট হয়। আর এটাকে ভালো করে নাড়ছি, দেখো নেড়ে 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 এটা একদম শুকনো করে দেবো, যাতে এই দেখো শুকনো হয়ে গেছে। তো আমাদের পুর রেডি হয়ে গেছে। তো এবারে আমাদেরকে ময়দা মাখতে হবে, এবং চলো এবারে বেশি নাড়াচাড়া না করে এটাকে নামিয়ে নিতে হবে, তাহলে আবার পুড়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তাই এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মানে একদম শুকনো হয়ে গেছে। চলো এবারে নামিয়ে নেওয়া যাক। তো পুর একদম রেডি। আর পুরটা ছিল একদম, দেখো পুরটা দেখে কিন্তু একদম টেমটেম লাগছে, সুন্দর লাগছে, এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এই পুরটা দিয়ে যখন ভেতরে কচুরি বানিয়ে যখন এটা তেলে ছাকা হবে সেটা ব্যাপারটাই আলাদা হবে। আমি নামিয়ে দিয়েছি। তো এবারে পালা হচ্ছে চুরির ফিলিং তো একদম তৈরি হয়ে গেছে। চলো এবারে ময়দাটা মেখে নেওয়া যাক। এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি আমি, ময়দার উপরে একটু নুন নিয়ে নিচ্ছি, আর এটাকে ভালোটা করে তেল দিতে হবে, যাতে ময়ান দিতে হবে যাতে সুন্দর হবে। দেখো অনেকটা করে ময়ান দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো খড়খড়ে হয় এবং সুন্দর খেতে, যখন এটাকে ভাজা চলবে তখন যেন সুন্দর করে খেতে লাগে। আর এটা তোমরা দেখে নেবে, যদি ময়ান কম হয় তাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে না। দেখো এখানে আমি দেখে নিচ্ছি কিন্তু ডলা পাকিয়ে যায়নি, তার মানে আমাকে আর একটু ময়ান দিতে হবে। আমার ময়ানটা একটু কম হয়ে গেছিল, ডলা পাকছে না। তো আমি আর একটুখানি ময়ান দেওয়ার পর দেখো সুন্দরভাবে ডলা পাকিয়ে যাচ্ছিল। তো দেখো এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো সুন্দর করে ডলা পাকিয়ে যাচ্ছে। আমি আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, মানে ময়ান দিয়ে দিয়েছিলাম। তো এবারে হালকা একটুখানি জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে সুন্দরভাবে। দেখো সুন্দর করে ময়দা মাখা হয়ে যাচ্ছে, এবং দেখো সুন্দর সুন্দর হাতে ময়দা মাখছি, মানে অ্যাকচুয়ালি এটা আমার মা মাখছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো ভালো করে মাখা চলছে। এই দেখো মা ময়দাটা মেখে দিয়েছে। তো এটা একটুখানি তেল দিয়ে কিছুক্ষণ 15 মিনিট ধরে এটাকে একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে আমরা লুচিগুলো ভাজবো, তার জন্য এটা একটু রেস্টে থাক। তো চলো এবারে আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবারে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো এখানে কড়াইয়ের তেল যেহেতু গরম হয়ে গেছে, তো চলো এবার আলুগুলো ভেজে নিই। তো দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো যে আলুগুলো আলুর দমে দেওয়া হবে, কাশ্মীরি আলুর দমে দেওয়া হবে, তো সেই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে সুন্দরভাবে। আর আলুর দমটা কিন্তু ভেজে নেওয়াটা খুব দরকার। অনেকে আলুর দমটা ভেজে নেয়, অনেকে আবার নেয় না। তো ঠিক আছে, সেটা তোমাদের উপরে, তোমরা ভাজবে না। দেখো আমার আলুর দমের আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে তুলে নিচ্ছি। আর এখানে কড়াই দেখো একটু তেল আছে, ওই তেলটাতেই আমি একটুখানি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে একটু গোটা গরম মশলা তোমরা দিয়ে দেবে। আমার কাছে এখন গোটা গরম মশলা নেই, তাই আমি শুধু তেজপাতা দিয়ে দিচ্ছি আর হিং দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো চলো দিয়ে দিয়ে এইখানে আমি একটা গুঁড়ো মশলার ঘোল তৈরি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো সেটা ছিল গুঁড়ো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা আর টমেটো বাটা, এগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তো এইটাই আমি দিয়ে দিচ্ছিলাম। এরপর দেখো স্বাদ অনুসারে আমি চিনি দিয়েছি, তারপর স্বাদ অনুসারে
অনুসারে নুনও দিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে নুন দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হয়েছে, তোমরা স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে দেবে এবং ভালো করে এটাকে নাড়বে চাড়বে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, যত নাড়বে তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে উপর থেকে একটু দই দিয়ে দিতে হবে, দেখো টাটকা দই মানে টক দই, হালকা অল্প 1 চামচের মতো টক দই দিলেই চলবে। তো এরপর দেখো চারমগজ বাটা, তো কাজু বাদাম বাটা যেটা ছিল সেটা মা দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পর দেখো এটা টেস্ট হয়ে গেছে। তো কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা যেটা ছিল মা যেটা করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে এটার মধ্যে কাশ্মীরি আলুর দমের মশলায়। এরপরে উপর থেকে তোমরা চাইলে একটুখানি গুঁড়ো লঙ্কা মানে একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারো, কাশ্মীরি যে মির্চ হয় সেটা দিতে পারো, আমরা এখানে ব্যবহার করিনি। তো এরপরে মটরশুঁটি দিয়ে দিচ্ছে, যে মটরশুঁটিগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই মটরশুঁটিগুলো মা দিয়ে দিচ্ছে। আর দেখো বন্ধুরা শুকনো শুকনো করে মানে যতক্ষণ পর্যন্ত জলটা টেনে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তারপরে আলুটা দিতে হবে, আলুটা দেওয়ার পরে আলুটাকে ভালো করে নাড়তে হবে, কারণ যাতে এই মশলাটা পুরো আলুর গায়ে মানে নতুন আলুর গায়ে ভালো করে লেগে যায়। তার জন্য ভালো করে হবে, সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত। পরে দেখো একটু জল দিয়ে দিতে হবে, নাড়া হয়ে যাওয়ার পর জল দিতে হবে, জল দেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে। একটু ফুটলে এটা ভালো রং হবে। তো দেখো এখানে ভালো করে ফুটে মানে এটাকে ফুটতে দিতে হবে, তো একটু এটা টাইম নিয়ে ফুটবে। তারপরে দেখো ফুটা হয়ে গেছে, একদম কাশ্মীরি আলুর দম আমাদের রেডি হয়ে গেছে গরম গরম। এই দেখো উপর থেকে একটুখানি গরম মশলা আর ধনে পাতা দিয়ে সার্ভ করলেই আমাদের মানে আলুর দম একদম রেডি, কাশ্মীরি আলুর দম। তো তোমরা এরকম করে ট্রাই করো কাশ্মীরি আলুর দম, আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাশ্মীরি আলুর দম কেমন লাগে। আমার কিন্তু কাশ্মীরি আলুর দম খুব ভালো লাগে খেতে। শীতকালে কাশ্মীরি আলুর দম আর লুচি পরোটা এগুলো পেয়ে যায় তাহলে তো একদম মজাই চলে আসে, তাই না বন্ধুরা? তো চলো আমাদের কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে, উপর থেকে ধনেপাতা পড়ে গেছে, একদম সার্ভ করার জন্য রেডি। তো চলো এবারে আমরা কচুরিটা বানিয়ে নিই। দেখো কচুরি এখানে লই মা করে নিয়েছে। তো চলো এবারে লইয়ের ভিতরে এবারে পুর ভরার টাইম চলে এসেছে। প্রথমে লইটাকে গোল গোল করে প্রথমে হাতে চাপ দেখে মাঝখানে একটা গোল করে নিতে হবে, তারপরে পুর ভরে আর এটাকে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে। আর এটাকে একটু খেয়াল রাখতে হবে, মুখটা যখন আমরা আটকাচ্ছি খুব ভালোভাবে কিন্তু আটকাতে হবে, কারণ যদি ভালোভাবে আমরা যদি না আটকাই যখন আমরা এটাকে বেলবো তখন কিন্তু এটা স্টাফিংটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। তাই এটাকে ভালো করে মুখটা ভালো করে আটকে নিতে হবে, যাতে যখন আমরা বেলবো তখন যেন মানে একদম যাতে যখন বেলবো তখন যাতে পুরটা বেরিয়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। আর এটা ভালো করে কিন্তু গোল করে নিতে হবে যাতে একটুও যাতে প্রবলেম না হয়। দেখো সব লইগুলো মোটামুটি করা হয়ে গেছে। তো চলো এবারে বেলে নেওয়া যাক। আর যখন আমরা বেলে নেওয়ার আগে চলো আমরা কড়াইয়ে তেলটা বসিয়ে দিই। দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেলটা বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমিই ছিলাম, মা ছিলাম না, আমি এটা তেলটাকে গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। তো চলো এবারে এটাকে ভালো করে বেলে নেওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর করে বেলছে, একদম গোল করে বেলছে একদম। দেখো চারিদিকে কিন্তু পুরটা লাগেনি, আর পুরটা এমন ভাবে ভরতে হবে যাতে লইটাতে একদম মানে লুচিটা যখন আমরা মানে বেলবো তখন যেন চারদিকটা সমান ভাবে পুরটা থাকে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। মা বেলছে আর আমি ক্যামেরা করছি। আর দেখো এখানে সব কচুরি গুলো বেলা হয়ে গেছে। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, তো এবারে কচুরি গুলো ভেজে নেওয়া যাক সুন্দর করে। দেখো কচুরিগুলো কত সুন্দর করে ছাকা তেলে ভেজে নিচ্ছি, একদম গরম তেলে কিন্তু ভাজতে হবে। আর হ্যাঁ ফ্লেমটাকে লোই রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়, তো হালকা তেলে গরম করতে হবে। দেখো এখানে হালকা হালকা ফুলছে মায়ের এই কচুরিটা, হালকা দেখে মনে হচ্ছে একদম খাস্তা হয়েছে বন্ধুরা। তো ময়নটা যদি আমরা ভালো করে দিই তাহলে এরকমই খাস্তা কচুরি হবে। তো দেখো মা এখানে চটপট মা যতগুলো কচুরি মা বেলেছিল সেই কচুরিগুলো সুন্দর করে মা ভেজে দিক। আর দেখো এখানে কচুরিটা প্রচন্ড ফুলেছে, তো দারুণ লাগছে। আর আমার এইসব দেখে না জিভে জল চলে এসেছে বন্ধুরা। তোমাদের কি আসছে? আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কচুরি আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরা বাড়িতে ট্রাই করো। কচুরিগুলো মা ভেজে তুলে নিয়েছে। দেখো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, নোটিফিকেশনে বেল আইকনটা আছে সেটা দাবি দিও। মায়ের তৈরি কচুরি আর আলুর দমের রেসিপিটা ট্রাই করো বাড়িতে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে এই কচুরি আলুর দমের রেসিপি, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও যে কচুরি আলুর দমের রেসিপি কেমন লাগলো। তো বাড়িতে তুমি করে খাও, বাড়ির সবাইকে খাও। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব।